হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম মজাদার থাই চিলি চিকেন রেসিপি নিয়ে। তো সেজন্য আমরা একটি বড় হাড্ডি ছাড়া যে মাংসগুলো হয় সেই পিসটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি আমরা কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা বলতে গেলে এটা অল্প এখন দেওয়াই ভালো, পরে আরও প্রয়োজন হবে। এরপর দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো নেবেন এবং নিয়েছি অল্প একটু আদা রসুন বাটা। এরপর একটি ডিম দিয়ে দিলাম এবং এটাকে এখন মিক্স করব। ভালোভাবে মাখিয়ে নেব যাতে কোথাও লবণ মরিচটা আলাদা না থাকে, সব যেন প্রপারলি এটা মিশে যায়। তো এটা অনেকক্ষণ লাগিয়ে মাখিয়ে নেব। মাখানোর পর আমরা আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এই তো আমাদের ম্যারিনেট করা শেষ। এটা এখন কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব 5 মিনিট। কর্নফ্লাওয়ার এরপর এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ। এরপরে এই মশলা তৈরি করব এই রান্নাটার জন্য। এই জন্য আমরা দিয়ে নেব আরও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারে যতটুকু দেবেন পানি ঠিক ততটুকুই দেবেন, তাই আমি পানি প্রথমে অল্প কিছুটা নিয়েছি এবং কর্নফ্লাওয়ারও অল্প দিয়েছি। পানি এবং কর্নফ্লাওয়ার পরিমাণ সমান রাখতে হবে। এরপর দিয়ে নেব আমরা সস, টমেটো সসটা। টমেটো সস একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা থাই স্টাইলের, তাই আজকের রেসিপিটা অনেকটা ধাবা স্টাইলের হবে। ধাবায় যেমন ধাবা বলেন বা রেস্টুরেন্টে বলেন, যেরকম মজাদার একটা ডিলিশিয়াস একটা স্বাদ আসে সেরকম স্বাদ আসবে। এই জন্য সয়া সস দিয়ে নিয়েছি আমি। সয়া সস এবং টমেটো সস এগুলো দিতেই হবে, এটা হচ্ছে আবশ্যক। সয়া সস দিয়ে নিলাম আমি 1 চামচ পরিমাণ। সয়া সসটা একটু কম দেওয়াই ভালো। এখন এটাকে আমি মাখিয়ে নেব। এটার সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার জন্য আপনারা আগে এটা টেস্ট করে নেবেন যে স্বাদ মতো আপনারা কেউ লবণ কম খান বা কেউ বেশি খান, সেই অনুযায়ী আপনারা বুঝে লবণটা দিবেন। এবার এটাকে মিক্স করে নেব ভালোভাবে। ভালোভাবে নাড়তে হবে সাথে সাথেই। এই তো আমাদের এই মশলা সব রেডি। এখন আমরা প্যানে তেল নিয়ে নিলাম। তেলটা ঢালার পর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এটার মধ্যে আমরা মাংসের যে টুকরোগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো দেবো অল্প অল্প করে। আস্তে আস্তে দিতে হবে যাতে তেল গায়ে ছিটে না আসে। এই সময় আমাদের আঁচটা বাড়িয়ে নিতে হবে যেন এটা ভালোভাবে ভাজা হয়। দেখুন এটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব। যেহেতু আমি আজকে শুধু নিজের জন্যই বানিয়েছি তাই আমি অল্প পরিমাণে বানিয়েছি। এখন আমরা তেলের মাঝেই আমরা দিয়ে নিলাম আদা রসুন বাটা কিছুটা। ওই যে তেল দিয়ে মাংসটা ভেজেছি সেটা ইউজ করেছি, কারণ অপচয় করা তো ঠিক না। এখন দিয়ে নিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন গন্ধটা না থাকে পেঁয়াজের। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এটার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে নেব যাতে ক্যাপসিকামটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমরা ওই সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে নেব। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার মিশেছি তাই দেওয়ার সাথে সাথে এটা নাড়তে হবে, না হলে এটা আঠালো হয়ে যাবে। এরপর আমরা কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে থাকবো। এখন ভেজে নেওয়া মাংসগুলো আমরা এটার মধ্যে ঢেলে নেব। মাংসটা ঢালার পর এটা সুন্দরভাবে নাড়তে হবে যেন মাংসের ভিতরে মশলাটা পৌঁছায়। এখন স্মেল চলে আসছে, মানে যে একটা রেস্টুরেন্টে খাইলে যেভাবে স্মেলটা আসে না, পরিবেশন করার সাথে সাথে সেরকম স্মেল আসছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো।
দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। আমরা এখন পরিবেশন করে নিয়েছি। খেতে যেমন ইয়াম্মি হয়েছে, দেখতেও অসাধারণ, থাই স্টাইলের এবং রেস্টুরেন্টকেও হার মানাবে এরকমভাবে তৈরি করেছি আজকে। অনেক মজাদার এবং সহজ, কম খরচে কিন্তু আমি এটা বানিয়েছি। তেমন উপাদান নেইনি, একেবারে কম। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন।